আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই ও বোনেরা, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আজকের ভিডিওটা হতে যাচ্ছে আপনাদের জন্য। কারণটা হলো আপনাদেরকে কিছু টিপস দিব। ওই টিপসগুলি যদি মেনে আপনারা গরু লালন পালন করেন, যে ফার্মের বাইরে যারা গরু লালন পালন করেন, যেমন এইভাবে মুক্ত স্থানে গরুকে খাওয়ান বা নিচু জায়গাতে খাওয়ান, তাদের জন্য একটা টিপস হতে যাচ্ছে। অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখুন, তাহলে বুঝতে পারবেন আপনাদেরকে আমি কি বলতে চাইতেছি। অবশ্যই আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এই ধরনের ভিডিও পেতে। আর কথা বলবো না, শুরু করা যাক। প্রিয় খামারি ভাই বোনেরা, আমরা যারা নিচে অঞ্চলের ঘাস খাওয়াই, যেখানে পানি উঠে, পানি জমাট বেঁধে থাকে, এই ধরনের জায়গার ঘাস খাওয়াই, তাদেরকে একটা জিনিস মাথায় রাখতে হবে। এই নিচে যে ঘাসগুলি খাওয়াচ্ছি, এই দিক দিয়ে যে শামুক ঘোরাফেরা করে, এই শামুকের কারণে গরু, ছাগল এসবের কলিজা কৃমি হয়। তাই অবশ্যই 3 মাস পর পর আমরা কলিজা কৃমির ইনজেকশন করব। তা না হলে দেখবেন আপনার গবাদি পশু হঠাৎ করে পাতলা পায়খানা করতেছে, শুকায়া যাচ্ছে। আপনি যতই দানাদার খাবার খাওয়ান না কেন, যত করেন না কেন, খালি দেখবেন আপনার গবাদি পশু শুকাচ্ছে। এর মূল কারণ হলো কলিজা কৃমি। কলিজা কৃমি পাওয়া যায়, ইনজেকশন পাওয়া যায়, যেমন নাইট্রোনেক্স, পরে এসে আইভারমেকটিন প্লাস, এরকম জাতীয় যে ইনজেকশনগুলো আছে, এটা ঘাড়ের চামড়া নিচে 3 মাস পর পর করলে এই কলিজা কৃমি থেকে আপনি পরিত্রাণ পাবেন। আপনার পশুকে সুরক্ষিত রাখতে পারবেন, অধিক মাংস বা দুধ উৎপাদন করতে পারবেন। তা না হলে কখনো সম্ভব না আপনার গরুকে সুস্থ রাখা বা শরীর ঠিক রাখা। একটা জিনিস, গ্রাম অঞ্চলে যারা যে প্রান্তিক খামারি বা কৃষক আছে, তারা আসলে এই জিনিসটা জানে না, যার ফলে তাদের প্রতি বছরই অনেক গরু এই পাতলা পায়খানা শুকায় যাওয়ার কারণে আর্থিক ক্ষতির মুখে পড়ে এবং তারা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়। কারণ এটা যদি তারা সঠিকভাবে জানতো বা করতো, বুঝতো, তাহলে অবশ্যই গরুকে 3 মাস পর পর কলিজা কৃমির ট্যাবলেটও পাওয়া যায়, এই ট্যাবলেট খাওয়াতো বা ইনজেকশন করতো। আরেকটা জিনিস হলো, যখন আপনি গরু লালন পালন করবেন একটা লাভের আশায়, যখন দেখবেন আপনি বাজার থেকে একটা গরু কিনে আনলেন হৃষ্টপুষ্ট, কিন্তু বাড়িতে আনার পরে দেখতেছেন কিছুদিন পর থেকে ও শুকিয়ে যাচ্ছে, পাতলা পায়খানা করতেছে বা অন্য অন্য শারীরিক সমস্যা দেখা দিচ্ছে, যে খাওয়া দাওয়া কমে যাচ্ছে, থুতার নিচে পানি এসে পড়ছে, এই ধরনের লক্ষণ বা এই ধরনের যদি কোনো কিছু আপনার চোখে পড়ে, অবশ্যই সাথে সাথে আপনার এলাকার যে ডাক্তার আছে, অবশ্যই ওনার সাথে কথা বলবেন। ওনার সাথে কথা বলে গরুটার পায়খানা হসপিটালে নিয়ে পরীক্ষা করে আপনার গরুর কি ধরনের কৃমি আছে ওইটার ট্রিটমেন্ট করবেন। তা না হলে আপনি কখনো লাভবান হতে পারবেন না পশু পালন করে বা ফার্ম করে বা এভাবে লালন পালন করে। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক ও কমেন্ট করে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে, এই শিক্ষণীয় ভিডিওতে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভালো থাকবেন।